আচ্ছা দেখো, আমরা এই কনফিগারটা করব কেমন। তো আমি আপাতত এগুলো এটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা এটা থাক। তো আমি R1 যাই। আছে, নামগুলো চেঞ্জ করি। সিস্টেম আইডেন্টিটি সেট নেম হেড অফিস। কেমন লাগে? তাড়াতাড়ি করতে চাইলাম। সিস্টেম আইডেন্টিটি সেট নেম ব্রাঞ্চ অফিস। আমরা পাশাপাশি রেখে করব, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার হেড অফিস, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ অফিস। এটা থাকলো। আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এখানে আমার আইপি কত? 146। এটার আইপি আমার 147। লাস্ট সেশনে আমি দেখাইছিলাম যে আমার এই 1 to 1 কি থাকবে, কানেক্টিভিটি থাকতে হবে। আমাদের এখানকার চেঞ্জ শুধুমাত্র হবে, মানে রিয়েল ফিল্ডের কাজ হচ্ছে এখানে একটা পাবলিক আইপি থাকবে। তোমার এখানে একটা পাবলিক আইপি থাকবে। এখানে যেহেতু আমি পাবলিক আইপি নিতে পারতেছি না, আমার প্রাইভেট আইপি দিয়েই দেখাচ্ছি। তো এখানে 146, এখানে 147। তাহলে আমার এখান থেকে এখানে আগে পিং করে পাই কিনা, তোমার এটা আগে কি করতে হবে, এনশিওর হইতে হবে। তো আমরা আগে দেখি পিং কত। 147, 192, 168, 105, 147। কোথা থেকে? সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস কত? 192, 168, 105, 144, সরি 46। 6 মানে কি নিজেরটা, তাই তো? এই যে এখান থেকে আমি এটাকে পিং করে পাচ্ছি কিনা। তো আমি পাচ্ছি, তাই তো? তো ওই পাশে আশা করি তাহলে পাবো, যেহেতু রিপ্লাই আসছে তাহলে আমার ওই পাশেও পাবো। তাহলে আমার কানেক্টিভিটি ঠিক আছে। এটা আগে তোমাকে কিন্তু এনশিওর হয়ে নিতে হবে যে আমার কানেক্টিভিটি ঠিক আছে কিনা। কানেক্টিভিটি 1 to 1 যদি কানেক্টিভিটি ঠিক না থাকে, তুমি যতই করো না কেন কাজ হবে না। আচ্ছা, আর নর্মালি অর্গানাইজেশন তুমি পয়েন্ট টু মানে পাবলিক আইপি নিলে অটোমেটিকলি কানেক্টিভিটি পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, ভিপিএন মানে হচ্ছে টানেল। ভিপিএন মানে কি? টানেল। আমার এখান থেকে এখানে যাবে, অ্যাক্সেস করবে, বাট সেটা কি হয়ে যাবে, টানেলের ভিতর দিয়ে যাবে। আমরা এখন করতেছি কোনটা, আইপিআইপি। কোনটা করব? আইপিআইপি টানেলিং। এবং এটা নন সিকিউর, কিন্তু নন সিকিউর মানে হচ্ছে জাস্ট শুধুমাত্র টানেলের ভিতরে যাবে, আমার ডাটাগুলো কি হবে না, এনক্রিপ্ট হবে না। যেমন, তাহলে আমি একটা টানেল তৈরি করব। এদিক দিয়ে ধরো এখান থেকে এখানে একটা আমার একটা ভার্চুয়াল কি হবে, একটা টানেল ক্রিয়েট হবে। Oops, এটা ভার্চুয়াল কি হবে, টানেল তৈরি হবে। এবং তোমরা যখন সিসকোতে দেখছিলা তখন মনে আছে আশা করি, এই টানেলের ভিতর দিয়েই তোমরা কিন্তু নিছিলে, এবং এখানে কি ছিল, একটা আইপি থাকে। ধরো আমি এখানে 10.20.21/30 দিব টানেল ইন্টারফেসের উপরে, এই পাশে দিব 2। ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে আমার একটা টানেল তৈরি করা। তারপরে টানেলের উপরে কি দেব, আইপি দেব। ভালো করে বোঝো, আমার স্টেপ গুলো আমি লিখি। ফার্স্ট স্টেপ কি,
create a tunnel between head office to ব্রাঞ্চ অফিস। এটা তো 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে সেট আইপি অ্যাড্রেস অন টানেল ইন্টারফেস। ঠিক আছে। 3 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে এই যে আমি এখান থেকে এখানে যাব, তাহলে আমার এই এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা তো আমার এই রাউটিং টেবিলে থাকতে হবে। রাউটিং টেবিলে যদি না থাকে তাহলে হবে? তো তাহলে আমাকে কি করতে হবে? 3 নম্বর স্টেপে একটা স্ট্যাটিক রাউট আমরা দেখাই দিব, রাউট ফর রিমোট সাইট। তার মানে হচ্ছে এই সাইটে আমি এটা স্ট্যাটিক রাউট করব, আর এই সাইটে আমি এখানে যেমন ধরো আমি যখন করব তখন 172.16.1.0 জন্য একটা স্ট্যাটিক করব, আবার এখানে যখন করব তখন 10.10.10.0 জন্য আমি একটা স্ট্যাটিক রাউট করব। এই 3টা কাজ, আর কোনো কাজ না। কেমন? ফার্স্ট কি বললাম, একটা টানেল তৈরি করব আমার হেড অফিস আর ব্রাঞ্চ অফিসের সাথে। দেন ওই টানেলের উপরে আমি একটা আইপি বসাবো, ওই পাশেও একটা টানেল তৈরি করবো, তার উপরে একটা আইপি বসাবো। দেন আমি এই পাশে আমি এই নেটওয়ার্কটার জন্য এই ওল্ড ল্যান্ড সাইডে আমি যাব। ওল্ড ল্যান্ড সাইডে যাওয়ার জন্য একটা স্ট্যাটিক রাউট থাকতে হবে, কারণ এই নেটওয়ার্কটা যদি ধরো আমি এখান থেকে পিং করতেছি 172.1.2 কে পিং করতেছি, তো এইখান থেকে এখানে আসবে, আসার পর তো রাউটিং টেবিল চেক করবে। চেক করার পর যদি দেখে যে এই নেটওয়ার্কে কোনো ইনফরমেশন নাই, তাহলে কি আর পারবে? তাহলে অবশ্যই এই নেটওয়ার্কটা আমার রাউটিং টেবিলে থাকতে হবে। তাহলে এই কারণে আমরা স্ট্যাটিক রাউট বা ডিফল্ট স্ট্যাটিক রাউট বা যেটা বলো কোনোভাবে আমরা এখানে দেখা দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যাই। তাহলে আমরা একটা টানেল তৈরি করবো আগে, আইপি টানেল। এটাকে নরমালি কি বলা হয়? আইপি টানেল। প্লাস এখানে নেম দাও আইপি টানেল 1, কোনো সমস্যা না থাকলো। লোকাল অ্যাড্রেস, ইন্টারফেস, ইন্টারফেস এই যে টানেল, এখানে কিন্তু অনেক দূরে কিন্তু এই যেটা, এখানে যদি এখানে সেকেন্ড মনে হচ্ছে ওই পাশে চলে আসছে, তো এই আইপি টানেল। প্লাস নাম দিলে যা আছে তাই থাকলো। লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস বলতে কি বোঝায়? আমার টানেল তৈরি করতে হবে এখানে লজিক্যালি, বাট মূলত হচ্ছে কি এই পোর্ট আর এই পোর্টের সাথে কানেক্টিভিটি না। তাহলে লোকাল অ্যাড্রেস হচ্ছে এটা, রিমোট অ্যাড্রেস হচ্ছে কোনটা? এটা। ক্লিয়ার? লোকাল হচ্ছে 146, রিমোট 147। 192.168.105.146, এটা হচ্ছে আমার লোকাল, আর রিমোট 147। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার একটা টানেল তৈরি হয়ে গেল। এই পাশে আমরা একটা টানেল তৈরি করব, ইন্টারফেস প্লাস লোকাল হচ্ছে 147 আমার ব্রাঞ্চ অফিসে, ব্রাঞ্চ অফিসে 100, লোকাল হচ্ছে 147, আর হেড অফিসে 146। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের 1 নম্বর কাজটা শেষ। দুই পাশে আমরা একটা টানেল তৈরি করলাম হেড অফিস আর ব্রাঞ্চ অফিসের মধ্যে। ক্লিয়ার? কঠিন? সহজ আছে এর থেকে আর কোনো কিছু? এরপরে কি করবো? আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস কত? 10, 20, 20, 1। এটা প্রাইভেট আইপি, তুমি যা ইচ্ছা তাই বসাতে পারো। এখন যাই, আইপি অ্যাড্রেস 10, 20, 20, 1 স্ল্যাশ কত 30 দিলাম। কোথায় বসাবো এটা? এই টানেলের উপরে। অ্যাপ্লাই, ওকে। আইপি অ্যাড্রেস প্লাস 10, 20, 20, 2, যেহেতু স্ল্যাশ 30 মানে কি দুইটা 1 আর 2 পাবো আমি, স্ল্যাশ 30। কোথায়? আইপি টানেল। হলো? ওকে। তাহলে আমাদের এই দুইটা কাজ শেষ। এখন কি করব? রাউট করব। রাউট করার আগে তোমাকে চেক করে নিতে হবে টানেল টু টানেল, যেহেতু আমার টানেল দিয়ে যাবে তার মানে টানেলের ওই আইপিটাকে রিচ করতে হবে নাকি? তাহলে আমরা আগে দেখি রিচ করে কিনা। আমার এটা কত? 10, 20, 20, 2 পিং
10 20 20 2 রিচ করতেছে, তার মানে আমার টানেল সাকসেসফুলি ক্রিয়েটেড। ঠিক আছে। আচ্ছা, আমার ল্যান্ড সাইডে কোনো আইপি বসাইনি, বসাইছি আমরা 10 10 10 1 এই পাশে ল্যান্ড সাইডে কোনো আইপি বসাই নাই, নাই তো আমরা ল্যান্ড সাইডে একটা আইপি বসাই নাই। 10 10 10 1/24 ইথার 2 তে অ্যাপ্লাই ওকে। 172.16.10/24 1। ঠিক আছে। তাহলে এখন আমি যদি একটু পিং করি, কাকে পিং করব? 172.16.11 172.16.11 মানে কি? এখান থেকে পিং করতে এইটাকে পিং করে দেখি কি অবস্থা। 172.16.11 কোথা থেকে করব? সোর্স অ্যাড্রেস কোনটা আমার? 10 10 10 1 এখান থেকে এখানে যায় কিনা। যেমন এখান থেকে এখানে যাওয়া মানে তো আমার ল্যান্ড সাইডও ঠিক আছে। 172.16 ও সোর্স 10 10 10 1। আচ্ছা, পাচ্ছে? পাচ্ছে না কেন? পাচ্ছে না কারণ আমার রাউট করা নেই। আইপি রাউটসে গেলে আমার এই যে 172 যে আমি যেতে চাচ্ছি, 172 এ কোনো ইনফরমেশন আমার রাউটিং টেবিলে নাই। ক্লিয়ার? আবার সেম এখানেও আইপি রাউটসে যদি যাই, এই পাশে যে আমার 10 নেটওয়ার্ক 10 10 10 এই 10 নেটওয়ার্কে কোনো রাউটিং ইনফরমেশন আমার এখানে নাই। তাহলে এখানে আমি রাউট করব প্লাস ডেস্টিনেশন অ্যাড্রেস 172.16.1.0/24 নেটওয়ার্কে যাব। কোন দিক দিয়ে যাব? আমি যে এখানে যাব, কোন দিক দিয়ে যাব? মানে এখন কি আমার নেক্সট হব আইপিটা না? নেক্সট হব আইপি তো এখন আমার গেটওয়ে কোনটা? আমার গেটওয়ে কোনটা? আমি এখানে আসছি, আমি এখানে যেতে চাই এই নেটওয়ার্কে, তো আমার গেটওয়ে কোনটা? এই যে এটা 10 20 20। আমি টানেলের ভিতর দিয়ে যাব। আমি কার ভিতর দিয়ে যাব? টানেলের এই পাশে লোকাল হচ্ছে 20 1 আর আমার নেক্সট হব আইপি কত হবে? 20 2। এটা কি ক্লিয়ার? কোনো কনফিউশন? হ্যাঁ, একটু বলবো। আচ্ছা, আমি এখান থেকে যখন এই ল্যানে যাব, তখন আমার এখন কি, আমি তো এই নেটওয়ার্কে আইপি, আমরা সিসকোতে কি করি? আইপি রাউট ডেস্টিনেশন নেটওয়ার্কটা সাবনেট মাস্ক পর এক্সিট ইন্টারফেস দেই অথবা নেক্সট হব আইপি দেই। তাহলে এখন আমার নেক্সট হব আইপিটা লাগবে। তো আমার গেটওয়ে, তার মানে হচ্ছে কি গেটওয়ে, গেটওয়ে কোনটা? এখান থেকে এখানে যাওয়ার গেটওয়ে কোনটা? কারণ আমি তো টানেলের ভিতর দিয়ে যাব, আমি তো এখন এদিক দিয়ে যাব না। যাবো মূলত এখন কোন দিক দিয়ে? টানেলের ভিতর। টানেলের ভিতরে যদি যাই, টানেলের এই পাশে আইপি হচ্ছে 10 20 20 1 আর ওই পাশে আইপি 10 20 20 2। তাহলে আমার নেক্সট হব আইপি কত হবে বা গেটওয়ে কত হবে? 10 20 20 2। ক্লিয়ার? তাহলে এখানে দেব 10 20 20 2 অ্যাপ্লাই ওকে। এখন সে চেক করবে যে সে কোথায় যেতে চায়। 172 আছে, কোন দিকে যাব? 10 20 20 2। যেহেতু রিচেবিলিটি আছে সে চলে যাবে। কিন্তু এখনো কি পাবে না? কেন পাবে না? ওই পাশ থেকে রেসপন্স আসতে পারবে না। তাহলে আইপি রাউটসে আসি প্লাস কোথায় যেতে চাই আমি? 10 10 10 0 তে 10 10 10 0/24। আমার নেক্সট হব আইপি কত হবে? 10 20 20 1 10 20 21 অ্যাপ্লাই ওকে। পাওয়া শুরু হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে ডিএসসিপি সার্ভারটা করে ফেলি 2 নম্বর পোর্টে। 2 নম্বর পোর্টেই তো নাকি? এখানে ডিএসসিপি সার্ভার করে যাতে ওরা আইপি পায়, এখানে ডিএসসিপি সার্ভার করে যাতে ওরা আইপি পায়। কনসোল আইপি, আইপি ডিএসসিপি লিখতেও হয় তাই না? সরি,
আইপি কত পাইছে 254। এটাকে আমি পিং করি PC2 থেকে, পাচ্ছে? ঠিক আছে, তাহলে আমি এখন কোথা থেকে কোথা পাচ্ছি? এই PC2 থেকে এই PC2। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু দেখি ট্রেস, মানে কি ট্রেস, দেখো প্রথমে গেছে গেটওয়েতে 10 10 10 একে, তাই না? মানে হচ্ছে আমার এই যে এখানে, তারপরে কোথায় আসছে 10 20 20 2, তার মানে আমার এখান থেকে চলে আসছে, তারপর এখানে আসছে। বুঝতে পারছো? এই কারণে এটা কিন্তু ফাস্ট হবে। কি হবে? ফাস্ট হবে, আমার অত দূর ঘুরেই যাবে, বাট রাউটিং টেবিল বা এইগুলো কিন্তু একটু ফাস্ট হয়ে যাবে, মানে রাউট করাবো। হ্যাঁ বলো। টানেলের দুই পাশে, দাঁড়াও ভিডিওতে বলবো এর কথা? মানে তুমি এত সিলি কোশ্চেন কেন করলা? টানেল মানে কি? একটা লজিক্যাল একটা ইন্টারফেস, পয়েন্ট টু পয়েন্ট না? পয়েন্ট টু পয়েন্টে এই পাশে এক নেটওয়ার্ক, এই পাশে আরেক নেটওয়ার্ক হবে, কখন আপ হবে? কেন তোমার অ্যান্সার দিতে পারবে না? তার মানে কনসেপ্টে এখনো সমস্যা আছে। এটা তো পয়েন্ট টু পয়েন্ট, তুমি যদি এখানে আইপি একটা নেটওয়ার্ক দাও, এখানে যদি আরেক নেটওয়ার্ক দাও, এই কাজ হবে কখনো? ঠিক আছে, আচ্ছা এখানে আহ, আমাদের আইপি শেষ, জিআরিটা দেখা দিই। জিআরিটা, আচ্ছা